আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট ইংলিশ ফিচার। লাস্ট ক্লাসে আমরা কথা বলেছি পার্টস অফ স্পিচের টোটাল 8টা টাইপ নিয়ে, যেখানে ছিল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। সো আজকে আমরা কথা বলবো সেই পার্টস অফ স্পিচের 8টা টাইপের থেকে নাউন টপিক নিয়ে। এরপর আসবো আমরা প্রোনাউন টপিক নিয়ে, এরপর আসবো অ্যাডজেক্টিভ টপিক নিয়ে। সো আমরা দেখি নাউন বলতে কি বোঝায়। লাস্ট ক্লাসে আমরা পড়েছি নাউন হচ্ছে কোনো কিছু নাম বিশেষ, অর্থাৎ যার নির্দিষ্ট নাম আছে তাকে নাউন বলা হচ্ছে। এই ক্ষেত্রে নাউনের কয়েকটা ক্লাসিফিকেশন আছে, যেমন দেখতে পাচ্ছি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে এক্সট্রা হিসেবে আমি আরেকটা দিয়েছি, সেটা হচ্ছে কনক্রিয়েট নাউন, যেটাও এই নাউনের অন্তর্ভুক্ত। আপনাদের আগেই বলেছি যে আমরা প্রত্যেকটা পড়া স্মার্ট ওয়েতে পড়বো, যেন আমাদের সারা জীবন মনে থাকে। অ্যান্ড আমরা যদি ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিক রুলস হিসাবে পড়তে থাকি, তাহলে আমাদের কাছে অনেক কঠিন লাগবে। অ্যান্ড আমরা ট্রাই করবো প্রত্যেকটা টপিক যেন একটা ছকের ভিতরে সাজিয়ে সুন্দরভাবে গুছিয়ে দিতে পারি। ফার্স্ট অফ অল আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন। এবার আমরা আসি প্রপার নাউন। প্রপার নাউন বলতে বোঝায় ব্যক্তিগত বিশেষ্য। এখন এখানে দেখতে পাচ্ছি যে প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট প্রাণী, দিন, মাস, স্থান, ব্যক্তি, বস্তুর নাম বুঝিয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল প্রাণীর নাম দিয়ে আছে। এক্ষেত্রে টাইগার হতে পারে, ক্যাট হতে পারে, লায়ন হতে পারে, ডগ হতে পারে, এটসেট্রা। আপনারা চারিপাশে যত প্রাণী দেখতে পাবেন প্রত্যেকটা হচ্ছে এই প্রপার নাউনের অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি দিন, অর্থাৎ এটা ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, অর্থাৎ এই দিনগুলো আসবে এখানে। দিন বলতে বোঝাচ্ছে এটা একটা প্রপার নাউন। এরপর আমরা দেখতে পাচ্ছি মাসের নাম, অর্থাৎ মাসের নাম একটা প্রপার নাউন, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। সো এগুলো হচ্ছে প্রপার নাউনের অন্তর্ভুক্ত। এরপর দেখতে পাচ্ছি স্থান, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট স্থানের কথা বলা হচ্ছে। যেমন আমি এখানে একটা ফর এক্সাম্পল দিয়েছি ঢাকা। ঢাকা একটা নির্দিষ্ট স্থান হতে পারে। আপনি যেখানে এখন আছেন সে জায়গাটার নাম একটা নির্দিষ্ট স্থান হতে পারে। অর্থাৎ প্রপার নাউন কোন একটা নির্দিষ্ট স্থানের কথা বোঝানো হয়ে থাকে। এরপর ব্যক্তিগত, অর্থাৎ ব্যক্তির নাম বিশেষ। যেমন আমার নাম সিয়াম, আপনার নামটা কি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনার নাম যেটা সেটা হচ্ছে প্রপার নাউন। এরপর দেখতে পাচ্ছি বস্তুর নামও বুঝিয়েছে। বস্তু বলতে কি বোঝায়? আপনার চারিপাশে যত সকল জড় বস্তু আছে প্রত্যেকটাই হচ্ছে প্রপার নাউনের অন্তর্ভুক্ত, অর্থাৎ নির্দিষ্ট একটা নাম অবশ্যই থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি কমন নাউন। এই কমন নাউনটা হচ্ছে সাধারণ বিশেষ্য, অর্থাৎ ব্যক্তি বস্তুকে না বুঝিয়ে সাধারণত জাতিগত নাম বুঝিয়ে থাকে। এখানে জাতিগত নাম বলতে যেমন ম্যান, আমাদের জাতিগত নাম কি? আমরা মানুষ, সেই ক্ষেত্রে এখানে ম্যান বসানো হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন কিং, এটা একটা জাতিগত নাম বোঝায়। যেমন গার্ল একটা জাতিগত নাম। এখন গার্ল বলতে একটা দুইটা মেয়েকে বোঝায় না, অনেকগুলো মেয়েকে বোঝায়। সেই মেয়েদের জাতিগত নামটা হচ্ছে গার্ল। এরপর দেখতে পাচ্ছেন বয়টা হচ্ছে ছেলেদের জাতিগত নাম। এরপর নেম, এরপর স্কুল, তারপর হচ্ছে ডগ, ক্যাট। এরপর দেখতে পাচ্ছি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিগত বিশেষ্য। সমষ্টিগত বিশেষ্য বলতে বোঝানো হয়েছে যে নাম দ্বারা অনেকগুলি ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায়। যেমন হচ্ছে এখানে আর্মি। একটা আর্মি মেকিং করতে হলে অবশ্যই আমাকে অনেকগুলা মানুষকে, অর্থাৎ অনেকগুলো ম্যানকে নিয়ে একটা আর্মি দল গঠন করতে হয়। এরপর দেখতে পাচ্ছেন টিম। যেমন আমরা খেলোয়াড় যখন একটা দল গঠন করি তখন অবশ্যই সেই দলে টিম থাকে, অর্থাৎ টিম কিন্তু একজনকে নিয়ে হয় না, অনেকগুলো মেম্বার্সকে নিয়ে একটা টিম গঠিত হয়। এরপর দেখতে পাচ্ছি পুলিশ বলতে এখানে অনেকগুলো ম্যানকে নিয়েই গঠিত হয়। এরপর কমিটি, এটাও অনেকগুলো মানুষকে নিয়েই হয়ে থাকে, অর্থাৎ এটা হচ্ছে সমষ্টিগত বোঝাবে। এই সমষ্টিগতটা অবশ্যই এই প্রপার নাউনের প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে একটা গঠিত হবে। এরপর দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল নাউন, যা দিয়ে কোনো জিনিসপত্র বা আসবাবপত্র তৈরি করা হয়, অর্থাৎ এটা হচ্ছে দ্রব্যবাচক বিশেষ্য। এখানে দেখতে পাচ্ছি যে মিল্ক একটা কি দ্রব্যবাচক বিশেষ্য। হানি, এটা একটা দ্রব্যবাচক বিশেষ্য। ওয়াটার, উড, আরো ইত্যাদি প্রকার হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট এন্ড কনক্রিট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট এন্ড কনক্রিট নাউন একটা বিপরীত, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি কনক্রিট নাউন এটা 5টি ইন্দ্রিয় দ্বারা বোঝায়, এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে 5টি ইন্দ্রিয় দ্বারা বোঝায় না।
এই ক্ষেত্রে আমরা একটু দেখি যে পাঁচটি ইন্দ্রিয় দ্বারা কি বোঝায়, অর্থাৎ কোনো কিছু দেখা, কোনো কিছু দেখতে পাওয়া। যেমন আপনারা এখন আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে কোনো কিছু স্বাদ বোঝা, কোনো কিছুর গন্ধ শুকা, শব্দ শোনা, টাচ করা যায় এমন, এগুলোকে হচ্ছে কনক্রিট নাউন বলা হয়। অর্থাৎ পাঁচ ইন্দ্রিয় দ্বারা বোঝাবে এরকম নাউনকে বলা হচ্ছে কনক্রিট নাউন। এখন এই কনক্রিট নাউনের ভিতরে যেমন হচ্ছে ডগ, বুকস, কার, ফোন এটসেট্রা। এখানে কিন্তু আপনি একটা ফোনের কথা বলা হচ্ছে, ফোন একটা কনক্রিট নাউন। বাট এই কনক্রিট নাউন কিন্তু এগুলোর অন্তর্ভুক্ত, অর্থাৎ এখানে যে সকল বস্তু দেখা যায়, ধরা যায়, টাচ করা যায়, সেগুলো হচ্ছে কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত। বাট এখানে কথা হচ্ছে যে কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন একটা আরেকটার বিপরীত। অর্থাৎ যেটা দেখা যায় না, যেটা স্বাদ বোঝা যায় না, যেটা গন্ধ শোকা যায় না, যেটা শব্দ শোনা যায় না, যেটা টাচ করা যায় না, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমরা বলেছি ধারণাবাচক বিশেষ্য, অর্থাৎ ব্যক্তি বস্তুর গুণ, অবস্থা এবং মনের ভাব প্রকাশ করবে। যেমন লাভটা আসে মনের ভিতর থেকে, এটাকে ধরাও যায় না, টাচ করাও যায় না, এটাকে টাচ করা যায় না, এটার গন্ধ শোকা যায় না, এটা দেখা যায় না, এবং হচ্ছে এটা শব্দ শোনা যায় না। এর জন্য কি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর দেখতে পাচ্ছি হ্যাপিনেস, স্যাড, ইগো, এগুলো আসলে সবকিছু মনের ভিতর থেকে আসে, যেগুলো হচ্ছে পাঁচ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না। এর জন্য এগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা হচ্ছে ধারণাবাচক নাউন। এই টোটাল নাউনের মধ্যে সিঙ্গুলার নাউন আছে, প্লুরাল নাউন আছে। এখন কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এটা কিভাবে চিনবো? সিঙ্গুলার ভার্সেস প্লুরাল, অর্থাৎ সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করব। ম্যাক্সিমাম নাউনের সাথে এজ যোগ করে আমরা কি করব? প্লুরাল করব। অর্থাৎ যেমন এখানে দেয়া আছে খ্যাট, খ্যাটের সাথে এজ যুক্ত করে খ্যাটস। এরপর বুকের সাথে এজ যোগ করে বুকস, এরকম হবে। ঠিক আছে, এখানে জাস্ট এজ যোগ করে ম্যাক্সিমাম নাউনের শেষে এজ যোগ করে আমরা কি করতেছি? প্লুরাল করতেছি। ঠিক আছে, এরপর হচ্ছে নাউনের শেষে এইচ, সিএইচ, এক্স এবং জেড থাকলে এজ যোগ করে প্লুরাল করতে হয়। এখন এটার ক্ষেত্রে আমরা কি যুক্ত করব? এজ যুক্ত করব অবভিয়াসলি। এখন এজ যুক্ত করে আমরা কি করব? প্লুরাল করব। তার আগে দেখতে হবে সেই নাউনের শেষে এস, এস, এই, সিএইচ, এক্স, জেড আছে কিনা। যেমন এখানে দেওয়া আছে বাস। এখন বাসের লাস্টে দেখেন একটা এস দেয়া আছে, এস দেখতে পাচ্ছেন, এখানে এস দেয়া আছে, বাস। এখন এস, এস, এই, সিএইচ, এক্স, জেড থাকলে তার সাথে ইএস যুক্ত করে প্লুরাল করব। সেক্ষেত্রে আমরা কি যুক্ত করেছি? ইএস যুক্ত করেছি, যেমন বাস, বাসেস। এরপর দেখতে পাচ্ছি ব্রাশ, ব্রাশের শেষে এস, এইচ আছে, এর জন্য আমরা ইএস যুক্ত করেছি, ব্রাশেস, ব্রাশেস। সো এরপর আমরা দেখতে পাই যে এফ বা এফই থাকলে, অর্থাৎ ম্যাক্সিমাম নাউনের শেষে যদি এফ বা এফই থাকে তাহলে এস বা ভিইএস যুক্ত করে প্লুরাল করব। যেমন এখানে দেখতে পাচ্ছি রুফ, এফ আছে, এখানে এফ আছে, এফ এর জন্য আমরা কি ব্যবহার করব? এফ এর জন্য ব্যবহার করব হচ্ছে এস, এফ এর জন্য ব্যবহার করব এই এস। সো এখানে রুফ আছে, রুফস। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা, এরপর এফই থাকলে আমরা ব্যবহার করব হচ্ছে, এফই থাকলে ব্যবহার করব ভিইএস, এফই থাকলে ব্যবহার করব ভিইএস। সেই ক্ষেত্রে এফইটা থাকবে না, এফইটা উঠে যে ভিইএস যুক্ত হবে। যেমন এখানে দেয়া আছে ওয়াইফ, সেক্ষেত্রে আমরা কোনটাকে চেঞ্জ করেছি? এখানে এক্সচেঞ্জ করেছি হচ্ছে এফইটাকে এক্সচেঞ্জ করে আমরা ভিইএস দিয়েছি, ওয়াইফস। ঠিক আছে, এরপর আমরা দেখি ভাওয়েলের শেষে ওয়াই অথবা ও থাকলে এর যুক্ত করে আমরা প্লুরাল করব। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে জাঙ্কি, এখানে লাস্টে কি আছে? ওয়াই আছে, এবং ওয়াই এর আগে কি আছে? ই আছে একটা, অর্থাৎ ইটা হচ্ছে কি? একটা ভাওয়েল। অর্থাৎ ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে টোটাল 5টা, এ, ই, আই, ও, ইউ, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। এবং ভাওয়েল যদি থাকে এবং ভাওয়েলের পরে যদি ওয়াই অথবা ও থাকে তাহলে এর যুক্ত করে আমরা সেটাকে প্লুরাল করব। সেক্ষেত্রে ড্রাঙ্কিজ এর যুক্ত করেছি। তারপর হচ্ছে অরিওচ, তারপর হচ্ছে মাংকিজ, অর্থাৎ এর যুক্ত করে আমরা প্লুরাল করেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি কনসোনেন্ট,
কোন একটা নাউনের শেষে কনসোনেন্ট থাকলে এবং সেই কনসোনেন্টের পর যদি দেখতে পান যে হচ্ছে ওয়াই আছে, সেই ক্ষেত্রে আপনারা আই এর যুক্ত করবেন। এখানে ফ্যামিলি, ফ্যামিলি এলটা কি, এল একটা কি কনসোনেন্ট, অবভিয়াসলি কনসোনেন্ট, এবং এল এর পর আমরা কি করব, এই ওয়াইটাকে বাদ দিয়ে ওয়াইটাকে এক্সচেঞ্জ করে আমরা কি যুক্ত করব, আইইএস, এটা যুক্ত করব। এখানে দেখেন আইইএস, যেমন ফ্যামিলিস, ওয়াইটা কিন্তু এখানে দেই নাই কারণ ওয়াই কে এক্সচেঞ্জ করে আমরা আই এর যুক্ত করেছি। এরপর দেখেন ট্রপি, এই ট্রপিটাকে ওয়াইটাকে আমরা এক্সচেঞ্জ করে আইই এর যুক্ত করেছি। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা বুঝতেই পারছেন। এরপর দেখেন কনসোনেন্ট, কোন একটা নাউনের শেষে যদি কনসোনেন্ট থাকে এন্ড এরপরে যদি ও থাকে, এরপরে আমরা হচ্ছে ই এর যুক্ত করে সেটাকে প্লুরাল করব। এখন দেখেন এই ক্ষেত্রে কিন্তু ওটাকে আমরা এক্সচেঞ্জ করব না, বাট ও থেকেই যাবে, জাস্ট ই এর যুক্ত করব। যেমন পটাটো, পটাটো। এখন দেখেন পটাটো লাস্টে কি আছে, ও আছে, এবং ও এর আগে কি একটা কনসোনেন্ট, এর জন্য আমরা কি করব, ই এর যুক্ত করব, জাস্ট পটাটোস, ই এর যুক্ত করেছি। এরপর দেখতে পাচ্ছেন টমেটো, টমেটোর জন্য লাস্টে ই এর যুক্ত করে আমরা প্লুরাল করেছি, টমেটোস। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা এই নাউন বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরের যে কয়েকটা টপিক আসবে প্রত্যেকটা আমরা এই শখের মাধ্যমে আলোচনা করার ট্রাই করব। এরপরের টপিক প্রোনাউন। সো প্রোনাউন টপিক দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।